আসসালামু আলাইকুম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরা তোমাদের দয়ায় ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দীর্ঘদিন যাবৎ একটি অনলাইন ক্লাসের মাধ্যমে বিভিন্ন দূর দূরান্ত থেকে তোমাদের গণিতের সকল সমস্যাগুলো সমাধান করতেছি এবং পাশাপাশি ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বিভিন্ন ফ্রি ক্লাসের মাধ্যমে আমাদের বিভিন্ন সমস্যার সমাধান করতেছি এবং তোমরা দেখতেছো, অনেক উপকৃত হচ্ছ। আশা করি তোমরা আমাদের সাথে থাকলে আমরা আরও ভালো কিছু করতে পারবো এবং রেগুলারলি তোমাদের ক্লাসগুলো আপলোড দিতে পারবো। তো সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে অনুশীলনী 2.2-এর ঐকিক নিয়মের একটা অঙ্ক করব। আমরা ঐকিক নিয়মগুলো শুরু করব, তবে আগে আমরা একটা উদাহরণ করব। প্রথমে উদাহরণ বোঝানোর চেষ্টা করবো, এরপরে তোমরা উদাহরণ বুঝলে এরপরে আমরা সামনের দিকে আঁকাবো। তো দেখো উদাহরণটা কি। একটি ছাত্রাবাসে 50 জন ছাত্রের 4 দিনের খাদ্য মজুদ আছে। অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা। একটি ছাত্রাবাসে 50 জন ছাত্রের জন্য 4 দিনের খাবার মজুদ আছে। মানে একটা ছাত্রাবাস যেখানে ছাত্ররা থাইকা পড়ে, ওইখানে কি 50 জন ছাত্রের 4 দিনের খাবার মজুদ আছে। মানে 50 জন ছাত্র যদি কোনো খাবার খায় তাহলে সেটা 4 দিন খাইতে পারবে। ওই পরিমাণ খাদ্য 20 জন ছাত্রের কতদিন চলবে? এখন আমার 50 জনে খাইতে পারবে কয়দিন? 4 দিন। এখন ধরো 50 জনে খাইতে পারবে 4 দিন। এখন হঠাৎ করে ধরো 30 জন ছুটিতে চলে গেছে, বাকি আছে কয়জন? 20 জন। এখন এই পরিমাণ খাদ্য আমার 20 জনে খাইলে কতদিন চলবে এটা আমরা বের করব। তাহলে দেখো 50 জন ছাত্রের খাদ্য মজুদ আছে 4 দিনের। 50 জনে খাইতে পারবে কয়দিন? 4 দিন। তাহলে আমরা এবার দেখতে হবে যে একজনে খাইতে পারবে কয়দিন। এরপরে আমরা দেখব যে 20 জনে খাইতে পারবে কয়দিন। তাহলে দেখো 50 জন ছাত্রের খাদ্য মজুদ আছে 4 দিনে, একজন ছাত্রের খাদ্য মজুদ আছে। একজনে যদি খায় 50 জনে খাইতে পারবে 4 দিন। একজনে যদি খায় তাহলে ওইটার নিশ্চয়ই সময় অনেক বেশি লাগবে। একজনে খেলে সময় বেশি লাগবে না? 50 জনে যদি খায় 4 দিন, এখন একজনে খেলে তো অনেক সময় লাগবে। তাহলে দেখি একজনে খাইতে পারবে কয়দিন। একজন ছাত্রের খাদ্য আছে, যেহেতু বেশি দিন লাগবে, বেশি মানে কি হবে? গুণ হবে। ঐকিক নিয়মের সময় মনে রাখতে হবে, যদি কোথাও বেশি মনে হয় তাহলে সেখানে গুণ হবে, আর কম মনে হলে সেখানে ভাগ হবে। তাহলে 50 জন ছাত্রের খাদ্য মজুদ আছে 4 দিনের, একজন ছাত্রের খাদ্য মজুদ আছে 4 গুণ 50 সমান 200 দিন। তাহলে একজনে খাইতে পারবে কয়দিন? 200 দিন। এবার প্রশ্ন বলছি 20 জন ছাত্রে কতদিন খাইতে পারবে। তাহলে 20 জন ছাত্রের খাদ্য আছে। এখন এখানে আমরা একজনে যদি খায় 200 দিন, তাহলে 20 জনে খেলে তারও সময় কম লাগবে। তাহলে কম মানে কি হবে? ভাগ হবে। তাহলে 20 জন ছাত্রের খাদ্য আছে, উপরে 200, নিচে হচ্ছে কত? 20। 200-কে 20 দ্বারা ভাগ করলে আসে 10 দিন। তাহলে যদি আমার 20 জন ছাত্র ওই খাদ্য খায় তাহলে খাইতে পারবে কয়দিন? 10 দিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও দেখো যে একটি ছাত্রাবাসে 50 জন ছাত্রের খাদ্য মজুদ আছে 4 দিনের, ওই খাদ্য 20 জন ছাত্রের কতদিন চলবে? তাহলে ওই খাদ্য 20 জনের চলবে কয়দিন? 10 দিন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের অঙ্কটা এখানেই শেষ আজকেরটা। আমরা প্রতিদিন একটা একটা করে অঙ্ক আপলোড দিব, যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। এই একটা অঙ্কই তোমরা বাসায় একটু করো, আস্তে আস্তে দেখবা যে তোমরা একসময় অঙ্কে অনেক এস্টাবলিশড হয়ে যেতে পারবা। এই জন্য তোমাদের সকলের প্রতি আমার আন্তরিকতা থাকবে, তোমরা অঙ্কগুলো করবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা কথা আছে যে যত লার্নিং তত আর্নিং। ঠিক আছে? তুমি যত অঙ্ক নিয়ে যত লার্নিং করবা, দেখবা যে তোমার ভবিষ্যৎ অনেকটাই সুন্দর হবে, উজ্জ্বল হবে। দেখো, অঙ্ক পারে, ইংরেজি পারে, এরকম কেউ কিন্তু বেকার নেই। সবাই বিভিন্ন কাজকর্মে ব্যস্ত আছে। তো তোমরাও যদি অঙ্ক নিয়ে যদি একটু ভালো করে ব্রেন খাটাও ছোটোবেলা থেকে, আশা করি তোমরা বড় হয়ে একসময় অঙ্কের প্রতি অনেক উদাসীন হতে পারবা, অনেক ভালো কিছু করতে পারবা। অঙ্ক নিয়ে যদি তুমি ভালো কিছু করতে পারো তাহলে তোমার ভবিষ্যৎ অনেকটাই সাকসেস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের কথা বাড়াবো না। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ অনেক সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।